ওয়েলকাম টু ওয়ার্ল্ড লাইফ ব্লগ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা কিভাবে সর্বপ্রথম প্লেনে চড়বে এবং কোন গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং কোথায় কি আছে সমস্ত কিছু দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর কেউ যদি গাড়ি নিয়ে আসো, এই যে নিচে দেখতে পাচ্ছ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর প্রথমবার আসলে কিন্তু তোমরা উপরে চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে কিন্তু গাছগুলো খুব ভালোই লাগছে দেখতে। আর এখন আমরা আস্তে আস্তে সামনে এগোতে থাকবো আর তোমাদেরকে ভিউটা দেখাতে থাকবো। ভিউটা কিন্তু অসাধারণ। আর এই যে দেখো নিচে কিন্তু নিচেও ব্যবস্থা আছে। আর আমরা কিন্তু এখন উপরটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো উপরটা। আর সামনে চলে আসলে কিন্তু এই বাইরের ভিউটা কিন্তু অসাধারণ লাগে গাইজ দেখতে। এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু কিছু ছবিও তুলতে পারো। এছাড়া কিন্তু বসে খানিকক্ষণ রেস্ট করতেও পারো যদি তোমাদের ফ্লাইটের টাইম একটু দেরিতে থাকে। গাইজ আমাদের যেহেতু ডোমেস্টিক ডিপারচার, তাই জন্য কিন্তু যে সমস্ত ডোমেস্টিক গেটগুলো আছে আমরা একটা দিয়ে প্রবেশ করলে হবে। তো আমাদের এখন হাতের সামনে দেখতে পেলাম যে 2A 2B। তো আমরা এখান দিয়ে প্রবেশ করব সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে। তো ডকুমেন্ট ভেরিফাই করে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে। আর তোমরা কিন্তু যদি তোমাদের এয়ার এশিয়া ফ্লাইট হয় তাহলে কিন্তু তোমরা এয়ার এশিয়ার কাউন্টারে যাবে। এই যে সামনে যে সমস্ত কিন্তু কাউন্টার আছে। এছাড়াও তোমাদের যদি ইন্ডিগো হয় ইন্ডিগোর কাউন্টারে যাবে। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা ভেতরে প্রবেশ করছি। দেখো তো এক্সিলেটার দিয়ে কিন্তু এবার আমরা নিচে নামছি। দেখো অসাধারণ ভিউ। ফ্লাইটে প্রথমবার সব কিছুই যেন অন্যরকম লাগে গাইজ। অসাধারণ দেখতে লাগছে পুরো এয়ারপোর্টটাকে। তো এখানে কিন্তু আমাদেরকে ওয়েট করতে বলছে, যেহেতু আমাদের ফ্লাইটটা কিছুক্ষণ পরে আছে, এখনও আধা ঘন্টা পরে। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পরে তোমাদেরকে সমস্ত কিছু তো তার আগে ঘুরে দেখো না গাইজ। সামনে দেখতে পাচ্ছ এটার কারণ হলো তোমাদের পিঠে যদি একটু ভারী ব্যাগ থাকে তোমাদের হাঁটতে হবে না কষ্ট করে, তোমাদেরকে নিয়ে যাবে। তো এটার নামটা কি আমার সঠিক জানা নেই। ওটাকে বলে এক্সিলেটার আর এটাকে বলা হয় ওয়াকলেটার। ইয়েস, তো এই নামটা আমি দিলাম, তো সঠিক নামটা জানা নেই। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক এবার। আর প্রথম এত বড় একটা বিমান দেখে অসাধারণ লাগছে গাইজ। ও ভিউটা কিন্তু অসাধারণ। তো প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতাটা একটু অর্জন করেই নিই। আর আমাদের গেট নাম্বার দিয়ে দিল 15। তো সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। তাহলে চলো, এই যে দেখতে পাচ্ছ এবার আমরা কিন্তু ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাশে দাঁড়িয়ে থাকা বড় বড় প্লেনগুলো দেখতে তো অসাধারণই লাগছে। তো প্রথমবার প্লেনে চড়লে যা হয় গাইজ, ঠিক আমারও এমনই হচ্ছে। তো ভিতরে আর ভিডিও করিনি, জানি না ভিডিও করতে দেয় কি না। প্রথমবার যেহেতু প্লেনে চড়া তো একটু নার্ভাস ফিল তো সবাই করে, তো আমিও করছিলাম। আর ফ্লাইটটা আমাদের এখন পুরোপুরি রাইট টাইমে চালু হয়ে গেল। দেখো তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মনে হালকা একটু ভয় ভয় লাগছে, প্রথমবার প্লেন যেহেতু উপরে উঠবে। তো আর আমাদের কলকাতা এয়ারপোর্টটা একটু মেঘলা, যার জন্য কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। আর ফোনের ক্যামেরা গাইজ তোমরা বুঝতেই পারছো। তো জানলার পাশের সিটটা তো পেয়ে গেছি। আর এবার ফ্লাইটটা উঠছে। তো একটা তো ভয় লাগছে গাইজ। এতক্ষণ প্লেনটা একটু কাঁপাকাঁপি করছিল, তো যার জন্য ভিডিওটা করতে পারিনি, ভয় লাগছিল। আর এবার প্লেনটা একেবারে ঠিকঠাক আছে। এবার ভিডিওটা করতেও বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে মেঘটা যেন সামনে এগোচ্ছে না।
তো ও মাই গড, তো ভাই সেরা লাগছে প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা। তোমরা কিন্তু খুবই মানে কোনো অসুবিধাও না গাইজ, তোমরা যদি একবার আসো না তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে কোথায় যেতে হবে, কোথায় কী করতে হবে। তোমরা ভিতরে প্রবেশ করলে সমস্ত কিছু বুঝতে পারবে গাইজ। তো একবার আসলে কিন্তু অসাধারণ ভিউ পাবে। আর দেখো এখন নিচে মনে হচ্ছে যে মেঘগুলো সরছে না, কিন্তু একটা প্লেন কিন্তু সত্যি বলতে একটা প্লেনের প্রচণ্ড গতি। তোমরা সবাই দেখো নিচে থেকে যে প্লেনটা কিন্তু মেঘ বেয়ে কিন্তু বেরিয়ে যায়, একটা প্লেনের প্রচণ্ড গতি। কিন্তু একটা প্লেন থেকে কিন্তু বোঝা যায় না যে এত গতি প্লেনের। মনে হচ্ছে যে মেঘগুলো ধীরে 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 এগোচ্ছে। আর তোমরা যদি প্লেনে ওঠো 2-1 ঘন্টা বসে বসে কী করবে, এই যে দেখতে পাচ্ছ এটা এখান থেকে আমরা খুলে দেব। খুলে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ম্যাগাজিন আছে, ম্যাগাজিন পড়তে পারো। আর যদি তোমরা এখানে চাটা কিছু অর্ডার করতে চাও তো চাটা অর্ডার করতে পারো। আর প্লেনটা দেখো কিন্তু গাইজ চুপি চুপি একটু ভিডিওটা করে নিচ্ছি। তো ভিডিও করতে অ্যালাউ আছে, পারমিশন টারমিশন কিন্তু আছে কিনা আমার সব জানা নেই। যা মাঝে মাঝে দেখি যে প্লেনে লোকে ভিডিও করে, তো আমি একটু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করি। তো একটু খাওয়াটা এবার তোমাদেরকে দেখাবো, দাঁড়াও খাওয়ার একটা অর্ডার দিই। তো গাইজ খাবারটা চলে এসছে, এবার আমরা খাবারটা খেয়ে নেবো আর তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। চলো তাহলে। कृपया ध्यान दीजिए, टिफिन टाइम सेवा अब आरंभ होगी। आपकी सुरक्षा को ध्यान में रखते हुए कड़े स्वच्छता नियमों के साथ स्वादिष्ट जलपान आपके लिए पैक करे गए हैं। प्री ऑर्डर सेवा के बाद इस उड़ान में जलपान शुल्क के साथ ही उपलब्ध है। हमारे शेफ के विशेष पकवान जैसे आपके पसंदीदा सैंडविच सिर्फ ऑनलाइन प्री ऑर्डर करने तक ही मिल सकते हैं। अगर आपने सीट बंद हो तो जलपान सेवा के लिए कृपया हमारे दुकान তো বন্ধু 2 ঘন্টার যাত্রার পর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম হায়দ্রাবাদ। আর রানওয়েতে কিন্তু দেখতে পাচ্ছি একটি প্লেন কিন্তু উড়ে যাওয়ার জন্য কিন্তু ছুটে বেড়াচ্ছে। আর এখন আমরা বাসে আছি, এখান থেকে এবার আমরা বেরোবো। তো এবার আমরা নিচে নামবো, যেহেতু আমাদের ব্যাগগুলো কালেক্ট করতে হবে। আর তোমরা কিন্তু যখন প্লেনটা কোনো জায়গায় পৌঁছাবে, অর্থাৎ তোমরা যেখানে যাবে আর কি, তো কোথাও পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগে কিন্তু বলে দেবে যে তোমরা লাগেজগুলো কত নাম্বার বেল্ট থেকে সংগ্রহ করবে। তো এই জিনিসটা কিন্তু একবার শুনে নিও। আর মনে না পড়লে তোমাদের সঙ্গীদের সাথে তোমরা হাঁটতে থাকো, তো পৌঁছে যাবে তোমরা। তো ওয়েলকাম টু হায়দ্রাবাদ। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ। আর এবার আমরা বেরিয়ে পড়বো। তো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানিও। এবার বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম, এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও গাইজ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।